আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতের সামনে যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সংবর্ধনা দিয়ে দিয়ে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? চতুর্দিকে সেদিন ফেরেশতা বেষ্টিত থাকবে। ফেরেশতারা চতুর্দিক থেকে বলতে থাকবে, সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে ফেরেশতারা সালাম দিবে, শান্তি বর্ষিত হবে। আর চিরস্থায়ী ভাবে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর অভ্যর্থনা পেয়ে ফেরেশতারা স্বাগত জানিয়ে যদি আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকে, সেদিন আল্লাহর গোলামেরা অকপটে জবান দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ৮ কাজকে সঙ্গী বানায় নিব। যিনি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই ৮টা কাজ আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ একেবারে চুম্বক মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতের কথার ভিতরে কোনো ঠেলাঠেলি মারামারি নাই তো? কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। মাইকম্যান বাজান, মাইকম্যানরা আমার অত্যন্ত মহব্বত। আমি কোনো মাইকম্যানকে, ইয়ং জেনারেশন, এই যে মাশাআল্লাহ বাহিনী, এদিকে আসেন, এখানে বসেন, আসেন বাজান, এদিকে আসেন। না না, এরা বড় আদরের, এদেরকে ধমক দিন না, ধমক দিলে উল্টা হয়ে যাবে। মাশাআল্লাহ, এরা সবচেয়ে আদরের। আসেন, বগুড়ার সল বড় ভালো, মাশাআল্লাহ। এবার জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য ১ নম্বরে লাগবে ঈমান। কেমন ঈমান থাকা লাগবে? এমন ঈমান থাকা লাগবে, আল ঈমান আস-সাদিক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়ে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আপনার কবর বড় হয়ে যাবে, এত বড় হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত কবর বিস্তৃত হয়ে যাবে। বিস্তীর্ণ নেয়ামতের ভিতরে কবরে যিনি জান্নাতি নেয়ামত দিয়ে ঘুম পড়ায় রাখবেন তিনি কে? ১ নাম্বার লাগবে ঈমান। জোরে কোন খাঁটি ঈমান। কেমন ঈমান? অনেকে আমরা ঈমানের দাবি করি, খাঁটি ঈমানদার হই নাই। খাঁটি ঈমানদার যে হয় নাই, সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে,
নামাজের সময় নামাজ ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? এমন মুসলমান কি এখন বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এখনো সময় আছে, কিন্তু একটু হিসাব করে দেখেন তো দেখি, ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়েন নাই এমন শ্রোতা এই মাহফিলে কি আছে? জোরে বলেন আছে? আজকে থেকে নিয়ত করেন মুসলমান, সামনের দিন বেশি দিন বাকি নাই, দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। দিন যাচ্ছে আর সময় কমে যাচ্ছে, মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে। এমন মুসলমান আমরা হয়েছি, আমরা যদি নজর করে দেখি, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহাস্থান গড়ে না। না না না, বেশি এটা বললেন না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, গাছের নিচে যারা বসা থাকে, একজন বলতেছে হুজুর, তার মানে গাছের নিচে বলতে বুঝাইছেন যে শাহ সুলতান বালখি মাহি সাওয়ারি, উনার মাকবারা জিয়ারত করতে অনেকে আসে, যদি নামাজ না পড়ে চলে যায়, জিয়ারতে কোনো লাভ হবে? ঈমানুস সাদিক কেমন জিনিস? হারাম বিন মিলহান নবীজির এক সাহাবী, নবীজি অ্যাম্বাসিডার বানায় পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য কাফেরের কাছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তিনি মনে মনে বুঝে ফেললেন, একলা যদি দাওয়াত দিতে যায়, কাফের তরবারি বের করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। এক চুল তিনি ভয় পান নাই, হাজির হয়ে গেলেন, কাফেরের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। হারাম বিন মিলহানকে তরবারি বের করে যখন আঘাত করলেন, রক্ত ঝরঝর করে পড়তেছে, মাথার মধ্যে কোপ দিয়েছে। ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন, ডাক দিয়ে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের কারণে তরবারির আঘাত খেয়েছি, নিশ্চয়ই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ইমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল, ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটলো, জুলুম নির্যাতন শুরু করলো, আল্লাহর কসম, ইমানের দাবি যদি সত্য হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এক নম্বরে যদি জান্নাত পেতে হয়, ইমান লাগবে নির্ভেজাল। কিন্তু আমাদের ইমানের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে নানা দিক থেকে, ঠিক কিনা বলে? 8টা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ। এবার কয় নাম্বার বিষয়? তাহলে 1 নাম্বার বিষয়টা কি? সবাই একটু আওয়াজ করে বলতে হবে, কি? এই ঈমানকে নতুন করার জন্য প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? মিলায়া পড়ে কয়েকবার পড়ে এরপরে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন,
ইমানটারে একটু নতুন করো, নবায়ন করো। সাহাবীরা বললেন, ওগো নবী, ইমানটারে কেমন করে নতুন করব? আল্লাহর নবী বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ইমানটারে নতুন করবা। কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানকে যিনি নতুন বানায়া দিবেন তিনি কে? 100% যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন, 1 নম্বরে লাগবে কি? আরো জোরে, 1 নম্বরে লাগবে কি? এবার আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে যাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে, ওয়াক্ত মতো লাগবে, সময় মতো সুন্দর করে ওযু বানায়া আল্লাহর যেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তো জাহান্নামের আগুন হারাম হোক আপনি চান? জোরে কোন চান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান। আল্লাহ সব দিয়েছেন, ক্ষুধা নিবারণ করে দিলেন। আল্লাহ পাক আমাদের ক্ষুধা মিটায় দিলেন, তৃষ্ণা পিপাসা সব মিটায় দিলেন। আমাদেরকে মালিক ইমানের দৌলত দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পড়ে, কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কে? লোকটা অবাক হয়ে বলবে, কে গো তুমি? আমার ছেলেটারে রেখে আসছি, আসে নাই। মেয়েটারে রেখে আসছি, আসে নাই। যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, কানের ভিতরে আপনি আওয়াজ শুনবেন, আপনার কানের ভিতরে আওয়াজ পাবেন। ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, আওয়াজগুলা শুনবেন। কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটকায় রাখতে পারে নাই, পারবে না। সেই কবরের ভিতরে আপনি দেখবেন কোত্থেকে যেন একটা আলো জ্বলে উঠছে। লোকটা বলবে, কে গো তুমি? নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম। কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা, সাক্ষী হয়ে দাঁড়ালাম। মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম, অনেক কষ্ট করে তোমার গোলাম নামাজের জন্য গিয়েছে। এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। একটু আস্তে বলেন, ঠিক? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। এরকম লোক আছে? একটু সবাই মন দিল সবটা দিয়ে আগের মতো। গাছতলায় বসে থাকে যাদের নামাজ নাই, এদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? বলছে যে পড়ে ফেলছি। এক পীরের সাথে এরকম এক মুরিদ লম্বা সময় ধরে খিদমতে ছিল। তো পীর সাহেব হুজুর ওয়াজের ভিতরে তাহাজ্জুদের কথা বলছে, নামাজের কথা বলছে। তো মুরিদ চিন্তা করছে, হুজুর তো নিশ্চয়ই আজকে তাহাজ্জুদও পড়বে, নামাজও পড়বে। তো খুব খেয়াল করে দেখে যে ওয়াজ টওয়াজ করে পীর সাহেব হুজুর ঘুমাইতেছে।
ফজরের সময় চলে যাচ্ছে, হুজুর তখনও ঘুমে। এবার পিসাব হুজুরে ওই মুরিদ প্রশ্ন করেছে, হুজুর ফজর তো শেষ, আপনি তো উঠেন নাই। পিসাব জবাব দিচ্ছে, আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম। এরকম 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 যদি কোনো পীর হয়, ওই পীরের মুরিদের নামাজের দরকার নাই, ঠিক না? নামাজ ছাড়া যদি আপনি কবরে যান, ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। ফেরেশতারা পাকড়াও করে ফেলবে। জেনাকারের চাইতে, মদখুরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। হাদিসের ভিতরে আসছে, যেই লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাব, তার জন্য কোনো আলো থাকবে না, সাক্ষী থাকবে না, তার কোনো সার নাই। যদি আপনি মনে করেন কবরের ভিতরে বাঁচতে হবে, নামাজি হয়ে যান। কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেন। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, নামাজ যারা পড়বে না, ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে। যেই লোকগুলার কথা বললাম, এই লোকগুলা দাগী আসামি। যদি আপনি ইমানের পথে সত্যবাদী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের দেশের কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদের খবর নেই। আগে হুজুর আমি তাহাজ্জুদ পড়তে চাই। আমি বলি তাহাজ্জুদ পড়বেন আগে 1 বছর টানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগে পড়ে 1 বছর পরে আপনি পারলে তাহাজ্জুদ শুরু করবেন। তোমার ঠিক তো কয় না? যে লোকের 5 ওয়াক্ত ঠিক নেই, উনি যদি মাঝে মাঝেও তাহাজ্জুদ পড়ে, আমাদের শামীম ওসমান সাহেবের মতো। শামীম ওসমান সাহেব বলছে যে 70-80 রাকাত বেশি পড়ি। আরে আমি আগে তুমি ফরজ পড়ো, এরপরে তুমি তাহাজ্জুদের খবর নাও, ঠিক কিনা বলে? এবং আমাদের যিনি বাংলাদেশের 16টা বছরের আলেম ওলামাদের চোখের সুল ছিল, আলেম ওলামারে চোখ দিয়ে দেখতে পারতো না, উনিও কথা বলতে গেলেই বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের কথায় পরে আসেন, আগে 1 বছর নামাজ পড়েন। যুবকদেরকে বলি 1 বছর টানা নামাজ সোজাভাবে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, সুন্দর করে ওযু বানায়া নামাজটা পড়েন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 2টা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, বাকি কয়টা? আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? কেউ উঠেন নাই তো? মাশাআল্লাহ, একজন আইসা বসছে। এবার আমরা 3 নাম্বারটাই যাই। কয় নাম্বার? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা পাকে ধুলায় মলিন বানিয়েছে, দিন কায়েমের জন্য কষ্ট করেছে, যেই লোকটা দিন কায়েমের জন্য চিন্তা ভাবনা করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পায়ের মধ্যে ধুলি বালি লাগিয়েছে, কষ্টগুলা সহ্য করেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আপনার মনে খুশি হন নাই? সবাই বলেন খুশি হয়েছেন? মাশাআল্লাহ, পিছনে ছোট একজন বাজান, এই তো মাশাআল্লাহ, ওয়াজ শুনতে হবে আজকে।
এবার একটু বলেন তো দেখি, পায়ের মধ্যে ধুলি লাগানোর অর্থ কি বুঝলেন আপনি? আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, কখনো পায়ের ভিতরে ধুলা লাগবে, আবার কখনো অস্ত্রের গুলি এসে লাগবে, আবার কখনো ছুরির আঘাতে আপনাকে রক্তাক্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে দুদিন আগে নোয়াখালীতে কোরআনুল কারীমের একটা দারসুল কোরআন হচ্ছে। মসজিদের ভিতরে দারসুল কোরআন হালাল না হারাম? আওয়াজ করে বলতে হবে, হালাল না হারাম? এইরকম একটা কাজের মধ্যে যারা দৃষ্টতা দেখালো, মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো, যারা রক্ত ঝরালো, এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে, এই রক্ত আওয়াজ তুলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা দেশ আজকে উত্তাল হয়েছে। আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে, এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না। কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না, হয় হোমিওপ্যাথি খেয়ে, না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে। আপনারা শুনছেন না, বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাঁটা আটকায়, বিড়ালের ঠ্যাঙের মধ্যে গিয়ে ধরে, যে এরপরেও হুজুর কাঁটাটা ছুটে যাক। আপনি কারো গলার কাঁটা হতে যাবেন না। এই কাঁটা অনতি বিলম্বে যদি না নামে, অপারেশন করে হলেও মানুষ নামায়, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, 3 নম্বরে পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, দিন কায়েমের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা ভোগ করলেন, মার খেলেন, গালি খেলেন, সহ্য করলেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এই জন্য নবীজির সামনে আসতেন, নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, দ্বীনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব, এক চুল নড়ব না। বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য গিয়েছে, যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কে? অল্প কয়েকজনের কোরবানি কবুল করে আল্লাহ বিজয় দিয়ে দিস। সুতরাং এই দিনের জন্য যদি কোথাও প্রয়োজন হয় বালু লাগাবেন, কোথাও প্রয়োজন হলে মার খাবেন, কোথাও প্রয়োজন হলে রক্ত ঝরাবেন, কিন্তু এরপরেও দিনের উপরে আঘাত আমরা হানতে দেব না, ঠিক কিনা বল? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে সবার মাথায়, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। কয় নাম্বারে আছেন? এবার 1 নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি। 1 নাম্বার কাজটা কি? মাশাআল্লাহ, মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে। 1 নাম্বারটা কি? এবার 2 নাম্বারটা বলেন কি? সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো সময় মতো নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন বলছে জিহাদ, একজন বলছে পায়ের ধুলা। মাশাআল্লাহ, দুইটাই ঠিক, জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নাম্বারের পরে কয় নাম্বার? 4 নাম্বারে মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার চুলগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে,
যন্ত্রণার পর যন্ত্রণা দিনের জন্য সহ্য করলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে জাহান্নামের আগুন থেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই মাটিতে দিনের কথা বলেছেন। হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল। শেষ দিনের দিকে তাকায় দেখেন, যেদিন উনি শেষ দুনিয়া থেকে বিদায় নেবেন, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন। সোজা হয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন। ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি ছিল। উনি বুঝায় দিয়ে গেলেন, জালেমরা জুলুম করতে পারবি, মাজলুমের হাসি কেড়ে নিতে পারবি না। এই হাসি তোদের জন্য পরাজয়ের প্রাচীর তৈরি করবে, ঠিক কিনা বলে? বেশি দিন সময় লাগে না। 15 আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লামাকে থাকতে দেয় নাই। অন্য 5 আগস্টে আল্লাহ পাক 1 বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় মুসলমানের মাহফিল থেকে পরিষ্কার ভাবে দ্বীনের জন্য বিদ্ধ হয়ে গেছেন। কষ্টের পর কষ্ট করলেন, মামলায় জর্জরিত হলেন, ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করলেন। এমন লোকদের জন্য ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে। তাকায় দেখেন ফিলিস্তিনিদের দিকে। এই 3 জন কোনে যাচ্ছেন? না না না, বিড়ি খাওয়ার কোন সুযোগ নাই, বসেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বগুড়ার ইজ্জত এইভাবে যদি আপনারা শেষ করেন কেমনে হবে? না না না, একজনও ইনশাল্লাহ বিড়ি টিড়ি খাবে না, ইনশাল্লাহ বলেন। বিড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক? কোন বিড়ির সাথে কোনো সম্পর্ক? আলু ঘাটির সাথে সম্পর্ক আছে, থাকবে, কোনো অসুবিধা নেই। আজকেও আমি 3-4 বার খাইছি, একেবারে মন ভরে খাইলাম, যেটারে বলে যে খাওয়ার মতো খাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, এখানে যারা এই মুহূর্তে বসছেন, আমার সামনে যারা বসা আছেন, দিনের জন্য চুল পাকানোর অর্থটা কি একটু ব্যাখ্যা করি। দিনের জন্য চুল পাকানোর অর্থ কি? আমার নবী একদিন যদি চুলায় আগুন জ্বলত, মুসালসাল কয়েকটা মাস ছিল, চুলার ভিতরে কোনো আগুন নাই, নবীজি আমার রুটি পর্যন্ত গোশত দিয়ে খেতে ভালোবাসতেন। ঠিক, সারিদ খেতে বড় ভালোবাসতেন নবীজি। জলে ভিজা ভিজা রুটি খেতে নবী পছন্দ করতেন, কিন্তু খেতে পারেন নাই তেমন। প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি যখন আসতেন, এসে বলতেন ঘরের ভিতরে কি খাবার আছে? আম্মা জানরা বলতো, নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। রাহমাতুল লিল আলামিন একবারের জন্য কোন রূপ কষ্ট মুখে না রেখে, বুকে লালন না করে, সঙ্গে সঙ্গে সবর করে ফেলতেন। সাহারি না খেয়ে রোজা রেখে ফেলতেন, এক ডোক পানি খান নাই রোজা রেখে ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কষ্ট করে গেলেন,
বাদাম নিয়ে আসছে, জব নিয়ে আসছে, দুধে ভিজানো শরবতের মতো নবীজিরে দিয়েছে। নবীজি বলছে এটা আমার জন্য না, এটা ধনীদের শরবত। আল্লাহর নবী তিনি পান করেননি। এত কষ্টের পরে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? নবীজির চুল পেকে গেছে কয়েকটা। নবীজি বলতেছে শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। জালেমদের ব্যাপারে আয়াতগুলো নাজিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে। তার মানে দাঁড়ানো আল্লাহর নবী উম্মতকে এত মায়া করেছে, জালেমদের শাস্তির কথা শুনে নবীজির বড় মায়া লেগে গেছে। নবীজি দুশ্চিন্তায় পড়ে গেছে, জালেমদের কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়েও দাঁড়ায়ও না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? বগুড়ার ভাষায় ঠেস দেওয়াকে কি বলে? এই হেলান দেওয়া। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়ে হেলান দিও না। এখন তাকায় দেখেন যারা জালেমদের পাশে গিয়ে একটু হেলান দিয়েছে, এরাও এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে কেন হেলানটা দিছিলাম। আরে কথা কয় না। নবীজি এই আয়াত বারবার পড়লেন, চুল পেকে গেছে। যদি আপনি দ্বীনের মহব্বতে দ্বীনের কাজ করতে গিয়ে, সবর করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি চুলগুলা পেকে যায়, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? আমরা জাহান্নামের আগুন হারাম বানাতে চাই তো ইনশাআল্লাহ। 4 নম্বরের পরে কয় নাম্বার? 5 নম্বরে মাহফিলে যারা বসলেন, যতজন বসলেন, নিয়ত করে ফেলেন 40টা দিন। কয় দিন? আর জোরে, জোর হলো না। 40টা দিন যদি আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহর জন্য 40 দিন নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনি যদি ইমামের সঙ্গে গিয়ে একটু আগে গিয়ে যদি মাসবুক না হয়ে তাকবীরে উলার সঙ্গে 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা কতজন চিল্লা দিছি? এখানে মেহনতের সাথীরা আছেন না? আচ্ছা চিল্লা দিছেন কে কে একটু দেখি তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা লজ্জার কিছু নেই, হাত তুলে টান টান করে লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। 3 দিন গেছেন কে কে দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। এটা বললাম কেন? এই যে 40 দিন গেছেন, অনেকের 40 দিন যদি একটু নিয়ত করে একটু বুঝা সুইজা যদি 40টা দিন যারা গেছেন তাকবীর উলার সাথে নামাজ অনেকের হয়েছে না? এক চিল্লায় 40 দিনে তাকবীরে উলার সঙ্গে যদি আপনার নামাজ হয়, আপনি কত সৌভাগ্যবান। জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। কোন কাজরে ছোট করে দেখেন না। আমরা বাংলাদেশে ঠেলাঠেলি করতে করতে শেষ। এই মেহনতের কারণে এখনো আপনি জাপানে যান, সবচেয়ে বেশি প্রতিদিন মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে। জোরে কেন আল্লাহু আকবার। তো সবার কাজে একটু সম্মান দিতে শিখি। আমি জর্ডান গেছি, বিশ্বাস করেন আমার সামনে কোরআন,
জর্ডান গেছি, আমার জিজ্ঞাসা করতেছে পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, যখন শুনছে বাংলাদেশ, আমার জিজ্ঞাসা করছে মিন আইনা আন্ত, কোন দেশ থেকে আসছো? আমি বলছি মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছি। চোখ এরকম বড় বড় হয়ে গেছে। অনেক প্রশ্ন করবে। জিজ্ঞাসা করছে তুমি যাবা কোথায়? আমি বলছি তাবলিগের মারকাজে। বিশ্বাস করেন পুলিশ আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, আমারে বলতেছে শেখ তুমি আমার জন্য একটু দোয়া করো, দাওয়া তাবলিগ খালাস মাফি মুশকিলা, যাও তুমি আমার জন্য একটু দোয়া করো। আমার দিল ভরে গেল যে আজীব কথা, প্রশ্ন করার জন্য চোখ বড় হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে ছেড়ে দিয়েছে। এই মেহনতের কাজকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই, ঠিক কিনা বলে? এই কাজ অনেক দামি কাজ, ভাইয়েরা অনেক কষ্ট করে দামি কাজ করে। যারা এই দামি কাজের সঙ্গে ছিলেন, আজকে আপনাদেরকে বলি, যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে না পেরে থাকেন, আজকে থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব। রাজি আছেন না ভাই? সবচেয়ে বুজুর্গি আপনি নামাজি কিনা। আমরা বুজুর্গি খুঁজি অন্য কিছু দিয়ে। কেউ যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু মন্ত্র পড়ে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পুণ্যবিনী ফণি অনু বিপিনী কণিকা আপন লাপন্য বাণী চিক্কন নিক্কন তিন কপিনবুনি গুণ গগনপিনাক পণ্যবান ছু। এরপরে তাকায় যদি আপনার দিয়ে কয় তোর অনেকগুলা ফাড়া আছে, 3টা ফাড়া তোর সামনে, আর 2টা ফাড়া তোর গেছে, আরো বড় 3টা ফাড়া আছে, এই 5টা ফাড়া সব শেষ, রাখ। আপনি মনে করবেন সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, হুজুররা তো এগুলা পারে না, এগুলা তো এরা পারে। আজকে থেকে বুঝে নেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, 2জন যুবক আইসা পড়ছে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ বলে। ওই যেখানে আপনি তাকায় তাকায় দেখতেছেন, এর পিছনেই 2জন যুবক আইসা পড়ছে। এবার সবাই আর একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে বলেন, কয় নাম্বারে আছেন? 5 নাম্বারের পরে এবার 6 নাম্বারে আসেন। 6 নাম্বারে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার। 3টা ছেলে মারা গেছে, অথবা আপনার মেয়ে মারা গেছে, 3জন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন বাপ কি এখানে আছেন? আল্লাহ আল্লাহ, হাতটা নামান, আল্লাহু আকবার। দেখেন কিরকম বাপ, 3টা সন্তান গেছে, উনি দিনের লেবাস ছাড়ে নাই। 3টা সন্তান গেছে, আল্লাহরে কোনো দোষ দেয় নাই। 3 সন্তান যার চলে গেছে, আল্লাহরে কোনো দোষ দেয় নাই। এমন বলে না আল্লাহ তোমার কি চোখ নাই, তুমি খালি আমারে দেখলাম, এই রকম না বলে মালিকের প্রশংসা যে করেছে, এমন গোলামের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? একটা সন্তান মারা গেছে, আমার নিজের একটা সন্তান মারা গেছে। এরকম বহু আল্লাহর গোলাম আছেন যাদের একটা সন্তান মারা গেছে, আল্লাহর উপরে কোনো দোষ দেন নাই। বাইতুল হামদ নামে একটা বাড়ি আল্লাহ বানায় দিবে, আল্লাহ বলবে গোলাম অনেক কষ্ট বুকে বেঁধে তোর সন্তান চলে যাওয়ার পরেও তুই সবর করেছিলি, যাও যাও
আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিলাম। এবার আমার সামনে যারা বসছেন একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন। এমন মা আমি দেখেছি ফিলিস্তিনে, যেই মা সন্তানের মুখের মাস্কটা সরায় দিচ্ছে। কার বয়ে তুমি আটকায় রাখছো? তুমি খুলে দাও, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। এমন বাপ দেখেছি, 3 জন সন্তান মারা গেছে, মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে, মালিক আমার এই সন্তানদের বিনিময়ে জাহান্নামের আগুন আমার জন্য আপনি হারাম বানায় দিন। আমি বাপ বুকের ভিতরে পাথর বেঁধে সহ্য করলাম, মালিক আপনি জাহান্নামের আগুন হারাম বানায় দিন। যেই ফিলিস্তিনিরা হাজার হাজার, বর্তমান জাতিসংঘ বলতেছে 70,000, আমি বলি 1,40,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে। এই অল্প কয়েকদিনের ভিতরে মুসলমানদের ঘর বাড়িগুলা এমন ডাস্টবিনের মতো হয়ে গেছে, স্তূপাকৃতি হয়ে গেছে। 1,40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে নারী, সন্তান বাপ হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। ছোট শিশু বাচ্চা নিজের বোনকে কাঁধে নিয়ে চিৎকার করে দৌড়াচ্ছে আর ডাকতেছে, আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটগুলো পিঠের সঙ্গে লেগে গেছে। আমরা আমাদের বাচ্চাদের পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়াই, আর আমাদের ফিলিস্তিনের কলিজাগুলা খাবার খাবার বলে খাবারের জন্য দৌড়ায়। আজকে যখন সারা দুনিয়ায় এমন অবস্থা, মুসলমান মার খাচ্ছে, পৃথিবীর ভিতরে 2,20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এখনো যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর কসম যিনি একটা কদম আপনাকে সামনে যেতে দিবেন না তিনি কে? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি ওয়ার্ল্ডের অনেক দেশে শরণার্থী ক্যাম্পে গেছি। একটা শরণার্থী ক্যাম্পে গিয়ে দেখছি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, উচ্চারণ আসতেছে না, শুধু ঠোঁট নড়তেছে, উচ্চারণ করতে পারতেছে না। এই দৃশ্য দেখে মনে করলাম, আল্লাহ বাংলাদেশে তুমি যে সুযোগ দিয়েছো দিন কায়েমের, এই সুযোগ পাওয়ার পরেও এখনো যদি আমরা না বুঝি, ভারত কর্তৃক বড় ধরনের আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? খান খান হয়ে যাবে দেশ। আপনি মনে করেন না যে হুজুর আমরা কিছু একটা হয়ে গেছি। হিন্দের যে যুদ্ধ হবে, গাজওয়াতু হিন্দ, রক্ত মুসলমানের টাকনু পর্যন্ত পৌঁছায়া যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট, একটু কষ্ট করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি দেখতেছি খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। এবং আমি অত্যন্ত আনন্দিত। আমার অনেক একেবারে ইয়ং, আমার খুব মহব্বতের তরুণরা আমার সবচেয়ে আগ্রহের, এরা ফিলিস্তিনদের সবচেয়ে ভালোবাসে। আমি এই তরুণদেরকে একেবারে শুরু থেকে লক্ষ্য করছি, কয়েকজন তরুণ পিছনে দাঁড়ায় মনোযোগ নিয়ে শুনতেছে। তারা দাঁড়ায় দাঁড়ায় শুনুক, কোনো অসুবিধা নেই। কিছু লোক দাঁড়ায় থাকলে এটাও একটা সৌন্দর্য। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকায় বলেন, এই যে ফিলিস্তিনে কয়েকদিন আগে যুদ্ধবিরতির নাম করে তারা একটা নাটক সাজাইছে,
এখন আবার তারা মুসলমানের গায়ে আঘাত করতেছে। আল্লাহ বুঝায় দিয়েছে কোনদিন তারা থামবে না। এখন তাদের থামার সময় না। তারা এখন থার্ড টেম্পল বানাবে, হাইকেল সুলাইমানি। আমার বাইতুল মুকাদ্দাসের জায়গায় তারা হাইকেল সুলাইমানি তৈরি করবে। আমেরিকা থেকে লাল গরু কিনে আনছে, এটা জবাই করবে তারা। পাহাড়ের উপরে নিয়ে তারা জবাই করে ওই রক্ত দিয়ে পবিত্র করবে। এদের ধর্মীয় চিন্তা পথভ্রষ্ট চিন্তা। এই চিন্তায় তারা এখন নিমগ্ন হয়ে আছে। বাইতুল মুকাদ্দাসকে কখন ভেঙে ফেলবে, কখন ধ্বংস করে দিবে, এই ধ্বংস প্ল্যান তারা দিন দিন তৈরি করতেছে। বলতেছিলাম একদিকে যেমন ফিলিস্তিন ইসরায়েল দ্বারা বিরাট জুলুমের শিকার হচ্ছে, দিনের পর দিন মার খাচ্ছে। 15 বার তারা ফিলিস্তিনের উপরে 15টা বার যুদ্ধ শুরু করেছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করছে, আবার বিরতি দিয়েছে, আবার যুদ্ধ শুরু করেছে। 15 বার তারা ইহুদিরা কথা দিয়ে কথা রাখে নাই, শর্ত ভঙ্গ করেছে। প্রমাণিত হয়েছে এই দুনিয়ায় তাদের থাকার মতো কোনো অধিকার। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসতেছে এক একটা পাথর বলে দিবে ওরা এই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওর গর্দানটা উড়ায় দাও। মুসলমান গর্দান উড়ায় দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে ফিলিস্তিনের মায়ায় ভাই কি সুন্দর তাকবীর দিচ্ছে। আপনি কি মনে করছেন যদি আজকে ফিলিস্তিন আমাদের পার্শ্ববর্তী দেশ হতো, বাংলাদেশের একজন দুজন নয়, লাখ লাখ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের মাটির জন্য জিহাদ করত। কিন্তু অনেক দূরে ফিলিস্তিন। ছোট ছোট বাচ্চাদের মনে যে পরিমাণ মায়া, ছোট ছোট বাচ্চারা নতুন প্রজন্ম, তারা ফিলিস্তিনের প্রতি যেই মায়া, আমার মনে হয় সেদিন বেশি দিন দূরে না, সমূলে ইসরায়েলিরা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বারটা গেছে প্রিয় ভাইরা? কত কত? 6 নাম্বার। মাশাআল্লাহ, 6 নাম্বার পর্যন্ত কি আপনাদের মুখস্থ হয়েছে? কে কে শুনাইতে পারবেন বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার সাথে কিছু পুরস্কার সামনে থেকে রাখতে হবে, বলার সাথে সাথে একটা করে হাদিয়া। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দেখেন এখানে আইসা কত রকম কত সুন্দর সুন্দর কথা বলছে সবাই। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, চুল যদি ইসলামের জন্য পাকান, বিড়ি খায় না, বিড়ি খাইতে খাইতে পরে কি চুল পাকায় ফেলছেন, লাভ নেই। 5 নাম্বার, আল্লাহু আকবার, 40 দিন জামাতের সাথে নামাজ। 6 নাম্বার, কেউ উঠা যাবে না, কিন্তু শেষ কথায় আছে। না না না, একবারে শেষ কথায়, এখন শুধু কৃপণরা উঠবে। শিক্ষকদের আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন শিক্ষক বলছে তার সন্তানকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতে পারেনি। সন্তান আবার বলছে, পরে পাঙ্গাস মাছ নিয়ে গেছে যে বাজার আমি ইলিশ কিনে আনতে পারিনি। শিক্ষক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ব্যাকবোন জাতির। এই ব্যাকবোন যদি সোজা করতে না দেন, এই জাতি বাঁকা হয়ে যাবে। এই জন্য জাতি অলরেডি বাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষকদের সম্মান ফিরে আনতে শিক্ষকের অধিকার মেনে নেন এবং সচেতন থাকেন। জায়গায় জায়গায় যেভাবে আগুন ধরছে,
যদি আপনি সজাগ না হন, আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশের রূপ নেবে। ঠিক কিনা বলেন? 4 নম্বরের পরে এবার 5 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমন একটা সময় আসবে তোমরা দেখবা কাতিআতুর রহিম, ভাই ভাইরে মারবে, আত্মীয় স্বজন চিনবে না, শুধু সম্পত্তি আর জায়গা জমির কারণে পাগল হয়ে যাবে। এখনো কি ওই সময় আসছে না আসে নাই? 6 নম্বরে এমন সময় আসবে আকাল্লুহুম ফিকহান, দ্বীনের বুঝ নাই এমন লোকগুলা সব দায়িত্বের ভিতরে বসে যাবে যারা দ্বীন জানে না। এরাই বলবে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না, এটা মুসলমানের বক্তব্য হতে পারে না। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলেছে বছরের পর বছর, আগামী দিনেও চলবে। ঠিক কিনা বলে? আমার শেষ কথা, আখেরি কথা, বিদায়ী কথা, এরপরে ভলান্টিয়াররা আপনাদের কাছে নামবে, একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ। ভলান্টিয়াররা অলরেডি ঢুকে যাবে। এখন আপনাদেরকে 5টা শাসনের কথা বলবো। বাংলাদেশ অলরেডি সেদিকে আগাচ্ছে। 1 নম্বর শাসন তাকুনু ফিকুম আন-নবুওয়াহ, নবুয়তের শাসন এই পৃথিবীতে আসবে। নবী চলে গেছেন, নবী আর এই পৃথিবীতে আসবে না। প্রথম শাসন শেষ। ভলান্টিয়াররা কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ, ভলান্টিয়াররা নামেন। একটা লোক আমরা উঠবো না, এটা শুনে যাবেন। মাশাআল্লাহ, সবাই পকেটে হাত দিয়ে কিছু না কিছু দেই। আজকে যদ্দূর দিবেন এদ্দূর থাকবে ইনশাআল্লাহ। এরা ছোট ছোট মানুষ, ঢাকায় গেছে, কষ্ট করছে, এখানে কোন জায়গায় মাহফিলে আসছি ওইখানে গেছে, কষ্ট করছে। এদের সাথে থাকবে। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়েই আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে দ্বীন ইসলামের খেদমত করিয়েছে। আমি এদেরকে দেখেও মনে হয়েছে সাধারণ যুবক, এদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে। আল্লাহ যেন এদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এবার আমার ভাইয়েরা, 5টা শাসনের প্রথম শাসনের নাম নবুয়তের শাসন। নবী আর এই পৃথিবীতে আসবে না। দ্বিতীয় শাসনের নাম খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে এই শাসন জমিনের মধ্যে ছিল। এরপরে আল্লাহ উঠায় নিছেন। এরপরে এই জমিনের ভিতরে শাসন হবে রাজতন্ত্রের শাসন। কি তন্ত্র? 1 বছর না, 2 বছর না, 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে। সবাই বস। এই জন্য আমি প্রথমে এই পরিবেশটা দিইনি। এই যে টাকার কথা কইলে একটু এলোমেলো হয়ে যায়, যা আছে তাই দিলাম। 4 নাম্বার শাসন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, স্বৈরাচার শাসন আসবে। আলেমদেরকে মারবে, কাটবে, আলেমদেরকে জেলে রাখবে, নির্যাতন নিপীড়ন করবে। এমন শাসক ছিল কি ছিল না? জোরে বলেন। এরপরে নবীজির শব্দটা শুনেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিবে। আমরা বাংলাদেশের দিকে তাকায় দেখি, 5 আগস্টের আগেও চিন্তা করতে পারি নাই এমন পরিবর্তন আল্লাহ পাক দিয়া দিবে। ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। সেই জাস্টিসের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা ঘটবে তখন আমরা যখন এদেশে আল কোরআনের বিচার প্রতিষ্ঠা করতে পারবো। ঠিক কিনা বলেন? শেষ শাসন নবীজি বলছেন, স্বৈরা শাসকদেরকে উঠায় নেওয়ার পরে আরেকটা শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবীজির দেখানো পথ মত অনুযায়ী আবার এই জমিনে দিন কায়েম হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ দিয়ে বিচার চলবে, আইন চলবে, আইন আদালত পরিচালিত হবে। জোরে করে আল্লাহু আকবার।